ভেক্টরের তো ডে 1, ডে 2 অ্যান্ড ডে 3 ক্লাসের মধ্যে আমি ডাউটগুলো জানতে চেয়েছিলাম, তোরা আমাকে টেক্সট করেছিস, তার উপর বেস করে আমি ডাউটগুলো ক্লিয়ার করে দিচ্ছি, মানে সিরিয়ালি করছি। ফার্স্টে আমাকে দু একজন SMS করেছিস যে গ্রুপে করিস নি, ইন্ডিভিজুয়ালি করেছিস যে পলিগোনাল লটা কী করে ট্রায়াঙ্গুলার ল থেকে এসলো, আর একবার স্যার বলে দিন ভেক্টরগুলো কী করে আসছে, বলে দিচ্ছি আমি। তারপরে অনেকেই অনেক রকম ডাউট দিয়েছিস, যেমন 3D রিপ্রেজেন্টেশন ম্যাক্সিমাম আর সাবট্রাকশন অফ দ্য টু ভেক্টরস, তাই সব বলে দিচ্ছি। সাপোজ এ ভেক্টর, আগে পলিগোনাল লটা বলে দিই, ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য সাইড AB, B vector is represented by the side BC, C vector is represented by the side CD, D vector is represented by the side DE. তাই তো ধর এটা রেসপেক্টে θ1 অ্যাঙ্গেল, এটা θ2 অ্যাঙ্গেল, এটা θ3 অ্যাঙ্গেল, এরকম আছে। তারপরে পলিগোনাল লটা কি বলছে, জয়েন দ্য ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, জয়েন করলাম and it will give the resultant R. This resultant vector R equal to A vector plus B vector plus C vector plus D vector. ঠিক আছে, কি করে প্রুভ করেছিলাম? প্রথমে দেখ AC জয়েন করলাম, ট্রায়াঙ্গুলার ল অ্যাপ্লাই করছি, তাহলে ABC ট্রায়াঙ্গেল করে দেখতো AB vector plus BC vector that is equal to AC vector, or AC vector equal to AB vector হচ্ছে A, BC vector হচ্ছে B। আবার দেখ AD লাইন জয়েন করলাম, ACD ট্রায়াঙ্গেল, তাহলে AC vector plus CD vector that is equal to AD vector, or AD vector equal to AC vector is this one, A vector plus B vector plus CD vector is C vector. এটা কিন্তু ইজি, কেন বুঝতে পারছিস আমি জানি না, ট্রায়াঙ্গুলার ল। আবার দেখ ADE ট্রায়াঙ্গুলার ল অ্যাপ্লাই করছি, AD vector plus D vector that is equal to AE vector, or AE vector that is equal to AD is A vector plus B vector plus C vector plus D vector is D vector. It is represented by R. It's easy, এটা ডাউট কারণ ছিল না কোনো। ওকে, লেখা তো আছেই, আমি যখন পড়িয়েছিলাম ক্লাস নোটও আছে, সব কিছু আছে, ওখানে তোরা পেয়ে যাবেন। আমি আবার বলছি, ট্রায়াঙ্গুলার ল অ্যাপ্লাই করছি, এটা প্লাস এটা, দ্যাট ইজ ইকুয়াল টু এটা, আমরা AC পেয়ে গেলাম, আবার এটা প্লাস এটা ইকুয়াল টু এটা, AD পেয়ে গেলাম, আবার এটা প্লাস এটা ইকুয়াল টু এটা, এই পেয়ে গেলাম, দ্যাট ইজ দ্য রেজাল্টেন্ট ভেক্টর পেয়ে গেলাম। হলো, নেক্সট যে ডাউটগুলো আছে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, 3D রিপ্রেজেন্টেশন অফ দ্য পজিশন ভেক্টর। ম্যাক্সিমাম লোকজন তাই আছে। তারপরে আছে অ্যাডিশন আর সাবট্রাকশন অফ দ্য টু ভেক্টর। 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, আগে 2D রিপ্রেজেন্টেশনটা একটু বলে দিই, তারপর 3D রিপ্রেজেন্টেশনে যাব। যদি জানি 2D রিপ্রেজেন্টেশন আমি যখন বলেছিলাম বা 3Dও বলেছিলাম, বুঝেছিস তোরা, তবুও আরেকবার আমি বলে দিচ্ছি। 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন দেখ, তার আগে 2 ডাইমেনশনটা ক্লিয়ার থাকা দরকার, নাহলে বলে 2 ডাইমেনশন গন্ডগোল হয়ে যাবে। ধর P একটা পয়েন্ট স্পেস আছে, এর কোঅর্ডিনেট x, y, এর সঙ্গে আমরা কি করলাম, অরিজিন জয়েন করছি। এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা পেয়েছি, কার রেসপেক্টে পেয়েছি, উইথ রেসপেক্ট টু অরিজিন পেয়েছি, তাহলে এটা যেটা পাচ্ছি, দিস ইজ দ্য পজিশন ভেক্টর অফ P উইথ রেসপেক্ট টু অরিজিন। যেহেতু উইথ অরিজিনের রেসপেক্টে, তাই অরিজিন থেকে এটা P এর দিকে ডিরেক্টেড,
এটাতে আমি ডায়াগ্রামিক্যালি ড্র করেছি, তাহলে আমি বোঝাবো কি করে, ধর এটা এক্স এটা ওয়াই হলো, পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে দিস পজিশন ভেক্টর আর ইকুয়াল টু এক্স এর ভ্যালু ইন্টু ডিরেকশন, দ্যাট ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, প্লাস y এর ভ্যালু ইন্টু ডিরেকশন, দ্যাট ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস। তুই খালি তো ওইখানে ডায়াগ্রাম বলে দিচ্ছি এটা এক্স এটা ওয়াই, তুই যদি ভেক্টরে রিপ্রেজেন্ট করতে চাস তাহলে কি বলবি, এক্স এর ভ্যালু ইন্টু ডিরেকশন প্লাস ওয়াই এর ভ্যালু ইন্টু ডিরেকশন, or mod value of r, that is the magnitude, that is equal to কি বলেছিলাম পাইথাগোরাস থিওরেম অনুযায়ী রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তুই ওরকম ভাবে মনে রাখার দরকার নেই, বা তুই কোন সময় ডায়াগ্রামও ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্র করার দরকার নেই, কোএফিসিয়েন্টটা পাই স্কয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ জে স্কয়ার। আচ্ছা, এবার যদি 3D তে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা কি করব, মুছে এটা x, এটা y ও লিখতে পারছি, z ও লিখতে পারছি, z এটা হচ্ছে y, এটা হচ্ছে y। ধর ঘরের যে কোণটা এরকম যে আছে, তিনটে পয়েন্ট আছে এরকম, এই তিনটে পয়েন্ট আছে এটা লোরিয়ালে তিনটে পয়েন্ট আছে, এটা হচ্ছে y z অ্যাক্সিস, ধর ইন্টারচেঞ্জ করতে পারি, যে জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাই তো। আমরা কোন প্লেনে এখন আছি, এক্স ওয়াই প্লেনে আছি, মানে আমি দাঁড়িয়ে আছি, তোরাও এক্স ওয়াই প্লেনে আছিস, কারণ তোরা বসে আছিস বা যেভাবে দেখছিস। পি একটা পয়েন্ট এখানে স্পেসে আছে, এই পি পয়েন্টের সঙ্গে অরিজিনটা জয়েন করলাম, তাহলে এটা কি পেলাম, দিস ইজ দ্য পজিশন ভেক্টর অফ পি উইথ রেসপেক্ট টু অরিজিন। হয়েছে, এর যদি কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই কমা জেড হয় তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এক্স এলি প্যারালালি, ওয়াই অ্যাক্সিস বরাবর প্যারালালি ওয়াই এলি, জেড অ্যাক্সিস বরাবর জে প্যারালালি জেড আয়, তাহলে পি পয়েন্টটা রিচ করলি, এই যে পয়েন্টটা জয়েন করলি, দ্যাট ইজ দ্য পজিশন ভেক্টর অফ পি। মানে পি পয়েন্ট একটা স্পেসে আছে, ধর এখানে কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই কমা জেড, এটা জয়েন করলাম, দ্যাট ইজ দ্য পজিশন ভেক্টর। আবার ডায়াগ্রামে মানে আমি আবার দেখাচ্ছি 3D তে, যেহেতু তোরা এখানে প্রেজেন্ট নেই, থাকলে অনেক কিছুভাবে আমি দেখাতে পারতাম, অত পরিশ্রম করার দরকার ছিল না, এবং আমার মনে হয় না তখন কারোর মানে আমি একবার দেখানোর পর কারোর কিছু মানে আটকেছে বলে। তাহলে পি একটা পয়েন্ট স্পেসে আছে, এর সঙ্গে অরিজিন জয়েন করলাম, দ্যাট ইজ দ্য পজিশন ভেক্টর অফ পি, তাই তো। তাহলে কোঅর্ডিনেট সিস্টেমটা এক্স প্যারালাল বরাবর এক্স গেলি, ওয়াই অ্যাক্সিস প্যারালাল ওয়াই এলি, জেড অ্যাক্সিস প্যারালাল জেড গেলি, তাহলে পি পয়েন্টটা রিচ করলি। তাহলে এই যে পজিশন ভেক্টর আর ইকুয়াল টু কি, আমার আর কিছু এ করার দরকার নেই, এক্স এর ভ্যালু ইন্টু ডিরেকশন, ওয়াই এর ভ্যালু ইন্টু ডিরেকশন, জেড এর ভ্যালু ইন্টু ইউনিট ভেক্টর। ওকে, and mod value of r, that is r, that is equal to কিভাবে মনে রাখতে বলেছিলাম, কোএফিসিয়েন্ট অফ i স্কয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ j স্কয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ k স্কয়ার, তাই তো। এবং এটা বলেছিলাম if r cap is the unit vector of r vector, then r vector by mod of r, তাহলে x i cap y j cap z k cap by mod of r root over of x square plus y square plus z square। তাহলে নিশ্চয়ই 3 ডাইমেনশনটা ক্লিয়ার হয়েছে, আমি আর একবার করছি। তিনটে এরকম আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, পি একটা পয়েন্ট স্পেসে আছে,
কারণ ঘরের কোণ আমি দেখাতে পারছি না। এর কোঅর্ডিনেট x, y, z, তাহলে x অ্যাক্সিস বরাবর xi, y অ্যাক্সিস প্যারালালি yi, z অ্যাক্সিস প্যারালালি z যা, তাহলে কিন্তু আমরা p পয়েন্টটা রিচ করছি, এর সঙ্গে অরিজিন জয়েন করছি, দ্যাট ইজ দ্য পজিশন ভেক্টর অফ p, আর দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তাহলে আমরা লিখতে পারি দেখ r equal to x into i cap, y into j cap, z into k cap, and mod value of r আমি লিখতে পারি or r equal to total of x square plus y square plus z square, and unit vector of r vector by mod of r, তাহলে x I cap plus y j cap plus z k cap by this one। আচ্ছা, নেক্সট ডে নাম্বার 4 এতে আমি দেখ এখানে আরো অনেক কাজ করেছি, ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও, প্রচুর জিনিস কাজ করিয়েছি। পোলার এন্ড অ্যাক্সিয়াল ভেক্টর তোরা এটাও নিয়ে কোশ্চেন করেছিস। অ্যাক্সিয়াল ভেক্টর কি বলেছিলাম? if the direction of a vector is along the axis of rotation of a body, আমি বলেছিলাম রোটেশনাল মেকানিক্স আমি ডিটেইলে বলবো। if the direction of a vector is along the axis of rotation of a body, then this is known as an axial vector. if the direction of a vector is along the axis of rotation of a body, then this is known as a axial vector. রোটেশনাল মেকানিক্সের যেমন আমি এখানে যে টার্মসগুলো এসছে সবকটা সার্কুলার মোশনের রোটেশনাল মেকানিক্সের টার্মস এসছে, যেমন হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, টর্ক, সব কিছু কিন্তু রোটেশনাল মেকানিক্স টার্ম এসছে। আমি ডিটেইলে এক্সপ্লেন করব। তাহলে আমি ডেফিনেশনটা লিখিয়ে দিয়েছিলাম ক্লাসের মধ্যে। if the direction of a vector is along the axis of rotation of a body, then this is called the axial vector. And what is polar vector? if the direction of a vector is along the direction of motion of a body, বডি যেদিকে মুভ করছে ভেক্টরের ডিরেকশনও যদি সেদিকেই হয় তাকেই বলছে পোলার ভেক্টর। যেমন নর্মালি ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলো হচ্ছে পোলার ভেক্টর, লিখে দিয়েছিলাম দেখবি। পোলার ভেক্টর কারা? if the direction of a vector is along the direction of motion of a body, then this vector is known as a polar vector. এই থ্রি ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও এইগুলো তোরা ক্লাস 4 বা ডে 4 এর ক্লাসে দেখতে পাবি, নেক্সট ক্লাসে, যেটা আমি তোদের মনে হয় থার্সডে দিয়েছি বা মেনশন করেছি নাকি আমার মনে নেই, ওয়েডনেসডে বা থার্সডে দিয়েছি আমি, ওই ক্লাসে দেখতে পাবি। এটা আমি পার্সিয়ালি করেছি, জাস্ট খালি রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর উইথ দ্য হেল্প অফ কোঅর্ডিনেট জিওমেট্রি, জাস্ট 2D and 3D রিপ্রেজেন্টেশন ছিল। আর ওখানে কিন্তু আরও রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর উইথ দ্য হেল্প অফ কোঅর্ডিনেট জিওমেট্রি বা ডিরেকশন কোসাইন এগুলো তো থাকবে। তাহলে অ্যাক্সিয়াল ভেক্টর ক্লিয়ার। if the direction of a vector is along the axis of rotation of a body, এই যে দেখ দুটো ড্র করে দিয়েছি, একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা ক্লকওয়াইজ, direction of a vector is along the axis of rotation of a body, then this vector is called the axial vector. আর polar vector, if the direction of a vector is along the direction of motion of a body, যেদিকে বডিটা মুভ করছে সেদিকে যদি ডিরেকশন অফ মোশন হয়, দিস ইজ নোন অ্যাজ এ পোলার ভেক্টর। addition or subtraction of the vector, that addition already আমরা করে দিয়েছি with the help of triangular law। কারণ ট্রায়াঙ্গুলার ল ক্ষেত্রে আমরা কি পেলাম, দুটো ভেক্টরের অ্যাডিশন পেলাম বা রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টর ইন জিওমেট্রিক্যাল মেথড। ধর এই একটা ভেক্টর এদিকে, বি একটা ভেক্টর এদিকে, তাহলে তার রেজাল্ট্যান্ট যেটা পাচ্ছি r1 ভেক্টর, সেটা হচ্ছে a ভেক্টর প্লাস b ভেক্টর। এটা কি পেলাম, দ্য অ্যাডিশন অফ টু ভেক্টর। যদি সাবট্রাক্ট করতে যাই, ধর বালু শুনবি a ভেক্টর মাইনাস অফ b ভেক্টর করতে চাই, তাহলে আমি কাকে বাদ দিতে চাইছি, b কে বাদ দিতে চাইছি। তাহলে দেখ
this is a vector, this is b vector, angle between two vector হচ্ছে থিটা। তাহলে আমি কি করব a মাইনাস b করব, তাই না? তাহলে b এর লেন্থ যত সেম লেন্থের একটা লাইন ড্র করলাম, বড় বেশি চলে যাচ্ছে। b এর লেন্থ যত, ধর 5 সেন্টিমিটার যদি হয়, 5 সেন্টিমিটার ড্র করলাম, দ্যাট মিন্স দ্য ম্যাগনিটিউড রিমেইন সেম বাট ডিরেকশন আর অপোজিট, মানে এটা আপওয়ার্ড দিকে তাহলে এটা ডাউনওয়ার্ড দিকে, তাহলে এটা কত হয়ে গেল মাইনাস b। তাহলে এবার দেখো এইগুলো কিন্তু ট্রায়াঙ্গুলার ল অ্যাপ্লাই করতে পারি, আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ট্রায়াঙ্গুলার ল অ্যাপ্লাই করতে পারি, a d b, তাহলে এটা ডিরেকশন এদিকে, এটা ডিরেকশন এদিকে, তাহলে এটা এদিকে হবে। তাহলে r1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বা এখানে লিখতে পারি দ্যাট bd ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু dA ভেক্টর প্লাস ab ভেক্টর, bd ভেক্টর ইজ r ভেক্টর, sorry db ভেক্টর, db ভেক্টর ইজ r1 ভেক্টর equal to dA ভেক্টর ইজ মাইনাস b ভেক্টর, ab ভেক্টর ইজ a ভেক্টর, তাহলে a ভেক্টর মাইনাস অফ b ভেক্টর। তার মানে যে ভেক্টরের ক্ষেত্রে আমরা মাইনাস করব সেই ভেক্টরের একটা প্যারালাল ভেক্টর এন্ড ইকুয়াল ইন ম্যাগনিটিউড। ইকুয়াল ইন ম্যাগনিটিউড করব কি করে না, এটার যা লেন্থ এটা সেম লেন্থ, এটা যদি থিটা অ্যাঙ্গেলে টিল্টিং থাকে তাহলে এটাও থিটা অ্যাঙ্গেলে টিল্টিং থাকবে, তার মানে প্যারালাল টু ইচ আদার। তাহলে ম্যাগনিটিউড রিমেইন সেম, এটাও বি কারণ লেন্থটা সেম, কিন্তু এটা আপওয়ার্ড দিকে এটা ডাউনওয়ার্ড দিকে, তাহলে মাইনাস বি। তাহলে এ বি ডি ট্রায়াঙ্গেল থেকে আমরা কি লিখতে পারি, এটা প্লাস এটা দ্যাট ইজ ইকুয়াল টু এটা, ট্রায়াঙ্গুলার ল অ্যাপ্লাই করছি। তাহলে r1 ইকুয়াল টু কি লিখতে পারি, দ্যাট ইজ db ভেক্টর ইকুয়াল টু dA ভেক্টর প্লাস ab ভেক্টর, db ভেক্টর ইকুয়াল টু r1 ভেক্টর ইকুয়াল টু dA ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস b ভেক্টর, ab ভেক্টর ইজ a ভেক্টর, তাহলে a ভেক্টর মাইনাস b ভেক্টর। তাহলে আমরা যেটা মাইনাস করতে চাইবো সেই ভেক্টরের একটা প্যারালাল ভেক্টর উল্টো দিকে ড্র করব, যেহেতু বিটা মাইনাস করতে চাইছি। তাহলে বি ভেক্টর একটা প্যারালাল ভেক্টর এবং ইকুয়াল ইন ম্যাগনিটিউড উল্টো দিকে ড্র করব। তাহলে এটার লেন্থ ইকুয়াল টু এটার লেন্থ, ম্যাগনিটিউড রিমেইন সেম, এটার ডাইরেকশন উপরের দিকে, এটার ডাইরেকশন নিচের দিকে, তাহলে এটা মাইনাস বি হয়ে গেল। তাহলে এবার এই দুটোর ক্ষেত্রে অ্যাডিশন লোড বা ট্রায়াঙ্গুলার ল অ্যাপ্লাই করব। তাহলে এটা প্লাস এটা দ্যাট ইজ ইকুয়াল টু এটা, তাহলে অটোমেটিক্যালি দ্যাট মাইনাস হয়ে গেছে। ওকে, হয়েছে। আমরা যদি উল্টোটা মাইনাস করতাম, তাহলে বি মাইনাস এ করতাম, তাহলে কি করতাম দেখ, যদি বি ভেক্টর মাইনাস অফ এ ভেক্টর করতাম তাহলে কি করতাম, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, থিটা অ্যাঙ্গেলে আছে, আমরা কি করছি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর করছি। তাহলে যাকে মাইনাস করব তার একটা প্যারালাল ভেক্টর উল্টো দিকে ড্র করব। তাহলে এটার লেন্থ ইকুয়াল টু এটার লেন্থ, তাহলে ম্যাগনিটিউড রিমেইন সেম, এটার ডাইরেকশন এদিকে, এর ডাইরেকশন উল্টো দিকে, তাহলে মাইনাস এ পেলাম, নাম দিয়ে দে এ বি সি। তাহলে এই দুটো রেজাল্ট্যান্ট কি হবে, এটা এদিকে এটা এদিকে, তাহলে এটা হয়ে যাবে এইদিকে আর টু ধর অ্যাপ্লাই দ্য ট্রায়াঙ্গুলার ল। তাহলে আমরা কি লিখতে পারি, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু এসি ভেক্টর और r2 ভেক্টর ইকুয়াল টু এবি মানে বি প্লাস এটা কি মাইনাস অফ এ দ্যাট ইজ বি মাইনাস এ। আবার বলছি সেই একই জিনিস না, যার
প্যারালাল মানে যাকে মাইনাস করবো তার একটা প্যারালাল ভেক্টর আমরা উল্টো দিকে ড্র করলাম, মানে এটার যা লেন্থ এটা সেম লেন্থ, দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড রিমেন সেম, এর ডিরেকশন towards the poetic x axis, এটা towards the negative x axis, তাহলে মাইনাস এ। অ্যাপ্লাই দ্য ট্রায়াঙ্গুলার ল বিটুইন বি অ্যান্ড মাইনাস এ, তাহলে এটা প্লাস এটা ইকুয়াল টু এটা অ্যাপ্লাই করলাম, তাহলে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু এসি ভেক্টর, আর এবি ভেক্টর ইজ বি, বিসি ভেক্টর ইজ মাইনাস এ, তাহলে আর টু ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এই পর্যন্ত তোরা ডাউট দিয়েছিলিস, ডে 4 ক্লাস দেখ, ডে 4 ডে 5 ক্লাসের পর আবার আমি ডাউট ক্লিয়ারিং দিয়ে দেবো। আমার এটা ইজি হবে, কারণ কালকে যেমন আমার স্ক্রিনে নেট ঠিকঠাক কাজ করছিল, মানে আমার ক্ষেত্রে বাফারিং হচ্ছিল না, তোদের ক্ষেত্রে কোনো কারণে হয়তো বাফারিং হচ্ছে, কারণ জানি না কেন হচ্ছে। আমি আগেই বললাম নেট যদি স্লো থাকে, কারণ আমার সিস্টেম অনেক মানে বলতে নেই আপগ্রেডেড সিস্টেম আছে, কারণ আমার এ দিয়ে করা। প্রথম কথা অ্যাপেল দিয়ে সব রেকর্ডিং করা, সেগুলো সব অলওয়েজ 4K ডিসপ্লে হয়, তো 4K ডিসপ্লে যদি হয় তাহলে ভিডিও কোয়ালিটি অনেক ভালো থাকার জন্য তো কিন্তু নেট খুব ভালো স্পিড দরকার। যাই হোক, আমি আবার বলে দিচ্ছি, দেখ এখানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর করলাম, তাহলে যেহেতু এ ভেক্টর মাইনাস করছি, যাকে মাইনাস করবো তার একটা প্যারালাল ভেক্টর উল্টো দিকে ড্র করবো, এটার লেন্থ ইকুয়াল টু এটার লেন্থ, ম্যাগনিটিউডটা সেম, এটার ডিরেকশন রাইট হ্যান্ড সাইডে, এটার ডিরেকশনটা উল্টো দিকে মাইনাস এ। এবার এই দুটোর ক্ষেত্রে ট্রায়াঙ্গুলার ল অ্যাপ্লাই করলাম, তাহলে বি ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু আর টু ভেক্টর, তাহলে মাইনাস পেয়ে গেলাম। ওকে, এবার ডে 4 ডে 5 ডে 6 ক্লাসের পর আমাকে তোরা টেক্সট করবি, আমি আবার ডাউট ক্লিয়ার করে দেবো। আর তাছাড়া তো আমি শনিবার থেকে তোদের এক্সামের জন্য রাখবো, আমি তোদের মেনশনও করে দেবো, যাদের যাদের পসিবল তারা এসে এক্সাম দিয়ে যাবে, এসে দেওয়াটাই বেটার, তাহলে আমি থরো চেক করতে পারবো। হোয়াটসঅ্যাপে পাঠালে খুব মুশকিল, কারণ বোর্ডের পেপার চেক করা। ওকে, একটা করতে পারিস, আমি হোয়াটসঅ্যাপে কোশ্চেন পাঠিয়ে দিতে পারি, তোরা পরীক্ষা দিয়ে আমাকে খাতাটা কেউ সাবমিট করে যাবে, সেটা আমি করতে পারি, নাহলে কিন্তু একটু গণ্ডগোল, কারণ ফিজিক্যালি নাহলে চেক করতে অসুবিধা। ওকে, থ্যাংক ইউ।